কুকুর হচ্ছে একটা বিরাট বড় একটা সমস্যা হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমার আম্মারে এমন স্টাইলে কামড়িয়েছে, না যা না দেখলে বোঝা যাবে না। প্রচুর ডিপ, এই যে দেখা যাচ্ছে প্রচুর ডিপ। মানে এই কুকুর মানে চলন্ত মানুষকে কামড়াচ্ছে। একটু আগে একটা বাচ্চাকে কামড়িয়েছে। হাসপাতালে যেয়ে দেখি আমি আরও 4-5 জন আমাদের এই এলাকা কেন্দ্রিক। আগেতে কুকুরের একটা মারার একটা প্রসেস দেখেছি আমরা বহুত আগে, কিন্তু এখন আর সেটা নেই। এখন দেখি মানুষ কুকুর আরও পালে, বিভিন্ন এলাকায় দেখছি কুকুর পালে। তো এই জায়গাটা থেকে আমাদের পরিবার এবং বাচ্চাদের সেভ করতে হয়। কুকুর নিধন অবশ্যই জরুরি এবং এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন খুব দ্রুত এটা ব্যবস্থা নেওয়া হয়। তো আমাদের এলাকায় 3-4 জন, আমি হাসপাতালে দেখেছি আরও 4 জন ওই একই টাইমের ভিতরে। এই যে আমাদের তামাল ভাইয়ের আছে, এক মামার আছে, নানি কামড়েছে, চোখটা বেঁচে গেছে, উনি মুরব্বী মহিলা, চোখটা বেঁচে গেছে। আম্মুর তো একদম পা আর এই যে হাতে আম্মুর তো অবস্থা খারাপ। এইমাত্র আমি বাসা থেকে হসপিটাল থেকে ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসলাম। হসপিটাল থেকে বলছিল যে রেখে দেওয়ার জন্য, সিরিয়াস মানে এত পরিমাণ করেছে। তো এই জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেটা অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। যে কুকুর নিধন, এলাকায় যতগুলো কুকুরের নিধন আছে, রাত্রে হাঁটা যায় না, এত পরিমাণ কুকুরে আসলে বোঝা যাবে যে সন্ধ্যার পর থেকে রাত করে এক একটা জায়গায় 10টা 20টা 30টা করে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যে রাস্তা চলাফেরা করে, কিন্তু কেউ সেফ না করে কুকুরের কাছ থেকে। কামড়িয়েছে পলাশপাড়ার ভিতরে আমাদের এই যে জবরের মাঠ, এখানে কামড়িয়েছে। আর আমাদের বাড়ি ওই সাইডে, ওই ভেতর সাইডে। আর ওই সাদেক আলী মল্লিক পাড়ায় নাকি কামড়াইছে 4 জন। হসপিটালে যে আমি দেখলাম একই সাথে। ইঞ্জেকশন আমি পাইনি, ইঞ্জেকশন কিনতে গেছিলাম, ইঞ্জেকশন আছে এখন যে দেবে সে নাই। এখন বললে আগামীকালকে যেতে, 72 ঘন্টা যেতে সময় আছে। ড্রেসিং আমরা সাবান টাবান দিয়ে প্রাথমিক যে চিকিৎসা এইটা দিয়ে মোটামুটি এখন রাখছি আর কি। কুকুরটা আসলে আতঙ্কের একটা বিষয়। কুকুর যে সাধারণ জনগণের উপর ক্ষিপ্ত হচ্ছে, এটা আসলে খারাপ। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত, আমি মনে করি যে এটা প্রশাসন যথাযথভাবে যদি দায়িত্ব পালন করে, তাহলে হয়তো এই আক্রমণ আমরা আর দেখতে পাবো না। বাচ্চারা আসলে অসহায়, তারা তো নিরুপায়, বোঝে না, পথে যাচ্ছে, হয়তো অতর্কিতভাবে আক্রমণ করলো। সেক্ষেত্রে বাচ্চারা ভীত হবে, ভয় পাবে, স্কুলে যেতে চাইবে না। তো আমার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করব আমি প্রশাসনকে, যত দ্রুত সম্ভব এলাকার কুকুর নিধনের জন্য যেন প্রশাসন উদ্বুদ্ধ হয়। এবং এখানে কুকুর আছে, সবাই দেখছে, চলছে ফেরছে, কুকুর পালতেছে, কুকুরের মুরগি খাওয়াচ্ছে, কেউ কিছু বলে না। খামাখা আমরা বলে কালার হয়ে কি লাভ? কামড়াচ্ছে, আজকে কামড়াচ্ছে, কয়েকজনে কামড়াচ্ছে, ওখানে বাচ্চারা খেলা খেলা খেলতে দেয় না, কামড়ায়। তুমি আমি কি করব? দেখার মতো কেউ নেই, সবার চোখ অন্ধকার। তুমি বলতে যাবা, তুমি হয়ে যাবা তাদের টার্গেট। কুকুর নিধন একটা জীব হত্যা মহাপাপ। তারপরেও এটা যারা খেপা কুকুরগুলো, ওগুলো তো নিধন করা উচিত। চাচ্ছি যে পৌরসভা থেকে এটা নিধন করতে হবে, মেরে দিতে হবে। কারণ তা না হলে পথে এইভাবে আমি পথে হেঁটে চলা যেতে যাই না। আমার একদিন আমি এই গোবরের মাঠে দাঁড়িয়েছিলাম, আমার 3টে খেপা কুকুর তাড়া করেছিল। তারপরে আমার পড়তে যাই আমরা, তখন 3টে খেপা কুকুর বা 3-4টে খেপা কুকুর ঘেউ ঘেউ করে আর তাড়া করে। তারপরে না, আমি রোজা থাকা অবস্থায় আমার 6টা কুকুর তাড়া করেছে। জুম করে ওই যে টান দাও, জুম করে ওই লেজ নাড়াচ্ছে।